হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তৃতীয়া আর আমরা যাচ্ছি শপিং করতে। আর কে যাচ্ছে? এই যে নেকি মার্কা দিদিটা, আর যাচ্ছে আমি। আর এই নেকি মার্কা দিদিটার একটা বোন আছে, সে কিন্তু তার সঙ্গে আমাদের দেখা হবে হাফ রাস্তায় গিয়ে, সে বাসে উঠবে। তো যাই হোক, আমি সেই কখন দেখেছি রেডি হয়ে বসে আছি, আর এর এখনও রেডি হওয়া হলো না। দেখতে পাচ্ছ কত ন্যাকামো করে যাচ্ছে। একবার তোমার শুধু দেখো, একবার আয়রন লাগাচ্ছে, একবার লিপস্টিক লাগাচ্ছে, ওর মুখে পুরো গোটা মাখিয়ে দিলেই মনে হয় ভালো হতো। তো যাই হোক, এই যে এখন আমরা অনেক তপস্যার পরে প্রায় 1টা বাজে আর আমরা বেরিয়ে গেছি। আর এইদিকে এই নেকি মাসি দেখো শুধু আমাকে বলছে, আমাকে একটু নিয়ে আমার ক্যামেরা নেয়, আমাকে একটু ক্যামেরায় না, এরকম করছে। ঠিক আছে, তো যাই হোক, তো চলো এখন আমরা হেঁটে হেঁটে যাব প্রায় হচ্ছে আনন্দপুরে বাস ধরার জন্য। এখান থেকে অটো করে যাব না, কারণ এখানে অটোর ভাড়া বাড়ি দিয়েছে 12 টাকা থেকে 15 টাকা করে দিয়েছে। তো আমাদের এখন টাকা দিতে খুব গায়ে লাগছে এই সময়, কারণ এখন স্যালারি পাওয়া হয়নি, আমার বরজানও এখনও স্যালারি পাইনি বা কিছু। তো যাই হোক, হোয়াট এভার। তো এইখানে হচ্ছে এই যে এটা আনন্দপুরের রাস্তা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন আমরা বাসে উঠে গেছি বন্ধুরা। তো এখন এই যে দেখো, আমি এইদিকে সিটে একদিকে সিটে বসেছি, আর এই যে নেকি মাসি অন্যদিকে সিটে বসেছে। তো যাই হোক, আমাদের ধর্মতলায় গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো ফিরে আসছি ধর্মতলায় গিয়ে। যে এই যে এখন আমরা ধর্মতলায় চলে এসেছি। আর এই যে দেখো নেকি মাসি, আরও যে পিছনে একটা দেখছো দিদি, না বোনা হয় আমার। তো যাই হোক, ওটা হচ্ছে ওর বোন, ও কিন্তু আরেক নেকি মাসি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আর আমরা এখন খাবো মশলা মুড়ি। কী খাবো সেটা ঠিক করতে পারছিলাম না। তো এখন আমরা খাবো মশলা মুড়ি। তো মশলা মুড়িটা নিয়েছে মাত্র 20 টাকা করে। তো যাই হোক, তবে মশলা মুড়িটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে, একটু হালকা মিষ্টি লাগছিল। তবে মশলা মুড়িটা খেতে আমার খুব ভালো লেগেছে, মানে খুব না, মোটামুটি ভালো লেগেছে, মানে ভালো খেতে। তবে 20 টাকায় আমার মনে হয় যে অনেক কম দিয়েছে। আমি যখন ভাঙড় হসপিটালে যাই, তোমাদেরকে দেখিয়েছি, ওখানে 10 টাকার মশলা মুড়ি দিই, কত সুন্দর খেতে। তবে এটা খারাপ ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল, ভালো লাগছিল। আর এইদিকে এই নেকি মাসির বোন, মানে এই বোনটা নিয়েছে হচ্ছে চানা। তো একটু চানাও খাচ্ছিলাম আমরা ওর থেকে, চানাও টেস্ট করছিলাম, মশলা মুড়িও টেস্ট করছিলাম। তো সব মিলে হেভি টেস্ট করেছি। তো চলো খেয়ে দিয়ে ফিরে আসছি, এবার শপিংয়ে যাই। তো এখন আমরা শপিং করতে চলে এসেছি। আর এই যে দেখো, এই যে প্যান্টটা আছে না, 3টে লাইন করা, এইটা এই যে লাঠিতে দেখাচ্ছে। তো এই প্যান্টটা আমার না খুবই ভালো লেগেছিলো। বাট আমি চাইছিলাম এটা একটু ব্লুর মধ্যে, ওর পাশে যে ব্লু কালার প্যান্টটা আছে ওরকম ব্লু কালারের মধ্যে, কারণ ব্ল্যাক কালারের প্যান্ট আমার আছে। তো যাই হোক, আমি ওটা এখন নিয়ে নিই। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমাদের পুরো মার্কেটটা আমি আজকে একদমই ঘুরে দেখাতে পারবো না, কারণ আজকে প্রচুর, মানে আমরা যখন দেখবে ট্রেনে উঠি, প্রচণ্ড ভিড়, ট্রেনে উঠি সে একদম নড়া যায় না, ঠিক আজকে সেই ধরনের ভিড় হয়েছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভিড় হয়েছে। আর এই যে এই প্যান্টটা নেবে করছে, কিন্তু নেয়নি, শুধু নামেই নেবে। ঠিক আছে, তো যাই হোক, এই দেখো তোমরা একবার ভিড়টা দেখো। আর এটা কিন্তু সবই ভিড় শুরু হয়েছে, মানে এর থেকে আরও ভিড় হয়েছিল। এমনকি জানো, আমার 200 টাকা হারিয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। তো এখন প্রায় ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বেজে গেছে, তাও আমাদের এখনও শপিং শেষ হচ্ছে না। এদিকে এরাই জামাটা দেখছে, কিন্তু জামাটা কিন্তু এরা নেবে না, ঠিক আছে, কিন্তু দেখছে। ঠিক আছে, আর এরা ভাই সত্যি কথা বলতে বড়লোক মানুষ, শ্রীরামে ঢুকেছে। শ্রীরামে তো প্রায় একটু কস্টলি হয়, মোটামুটি কস্টলি হয়, তো ওরা ওখান থেকে নিচ্ছে। আর আমি ভাই গরিব মানুষ, তো ওদেরকে রেখে আমি গেছিলাম ওই বাইরের ফুটপাতে যাবার। আমার ওখান থেকেই কম দামি জিনিসই পছন্দ। কিন্তু কি বলবো বন্ধুরা, আমি ওখানে গিয়ে না কিছু কিনতে পারছিলাম না, কারণ আমার চয়েস করতে পারছিলাম না। তা বাধ্য হয়ে আমি শুধু একটা শার্ট কিনেছি ওর আর আমার জন্য, আর ওর একটা গেঞ্জি আছে, সেটা ম্যাচিং করে একটা গেঞ্জি কিনেছি। আর কি বলবো, ওই গেঞ্জিটা আমার না পরে হারিয়ে গেছে। ওই কিন্তু সেম আমি আবার একটা গেঞ্জি কিনেছি। মানে ভাবতে পারছো আমি কতটা ল্যাট মাল, মানে আমি এতটাই ল্যাট মাল, একটা গেঞ্জি আমার হাত থেকে কিনেছি, পড়ে গেল রাস্তার মধ্যে, আমি বুঝতে পারলাম না, সেটা আবার আমাকে কিনতে হয়েছে। আর শুধু কিনতে যে তাই না, জল খেতে গিয়ে আমার ব্যাগ থেকে 200 টাকার নোট পড়ে গেল। মানে ভাবো আমি কতটা ল্যাট। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কোনো জানিও। আর এই যে আমরা এখন চলে এসেছি রুবি থেকে, অটোতে উঠেছি। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ সবল দেখো, দুর্গাপুজোয় ঘুরো, এখনকার মতো টাটা।